ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে কেউ, এক সাগরে আজ ধরেছে ঢেউ। কেউ বা ধর্মে বেধর্মে কেউ, এক সাগরে আজ ধরেছে ঢেউ। সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড, কলেজ রোড। 3 লক্ষ টাকা আমি কোথা থেকে ম্যানেজ করে দেবো বলেন না? আপনি কিন্তু এবার বেশি কথা বলতেছেন। আপনার সমস্যা কি? এই, ওনাকে নিয়ে একটা লাইভ করবো নাকি? সরিও বলতে হবে না, টাকাও দিতে হবে না। আমি চাই প্রতিশোধ। আমি এই টাকা নিয়ে কি করব? স্যার স্যার, কলেজ থেকে জোসনা ম্যাম আসছে, আসতে বলুন। হ্যাঁ, আসতে পারবো। ম্যাম আসেন। ওয়ালাইকুম সালাম। বস। জি, আমাকে আসতে বলেছিলেন। বস। জি, আসতে বলেছিলাম। আপনাকে যে একটা কথা বলেছিলাম। কি বিষয়? কি বিষয়ে? আপনি কি সত্যই ভুলে গেছেন নাকি আমার সাথে ভুলে যাওয়ার অভিনয় করতেছেন? সত্যি মনে করতে পারছি না। আর ওই যে 20 শতক জমির ব্যাপারে তো আপনার সাথে আমার কথা হয়েছিল। হ্যাঁ, ওইটাই সেই জন্যেই একটু কষ্ট করে আসতে বলছি। মানে বিষয় হচ্ছে যে আপনাদের ওই জমিটা আমি যদি না পাই, তাহলে তো আমি ওখানে প্লট আকারে জমি বিক্রি শুরু করতে পারতেছি না। অনেকগুলো টাকা আটকায় আছে আর কি। দেখেন, আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই জমি আমি বিক্রি করব না। তো জমিটা তো আমাদের লাগবে, ওইটা ছাড়া কি চলবে রে কুটি? না, ওই জমিটার পাশে তো আমাদের, চারপাশে আমাদের জমি, এটা দরকার। চারপাশে আমার নিজের জমি। এখন ওই মাঝখানের টুকু আপনার যদি এরকম অবস্থা হয়ে যায় যে আপনি তো বাইর হওয়ার রাস্তায় পাবেন না, তার থেকে দরকার আমি বাজারের সাথে একটু চড়া মূল্য আপনাকে দিলাম। দেখেন নাগা ভাই, আমি যদি নিয়মের রাস্তা পাই তাহলে রাস্তা পাবো, ব্যবহার করব। আর যদি নিয়মে না পাই তাহলে সেটা নিয়ে আসলে আমি এত ভাবছি না। ভাবতে তো হবে, সময় গেলে তো পচাবেন। আপনি আসলে আমাকে যতটা সহজ মনে করছেন, আমি তো অতটা সহজও না। আর প্রয়োজন পড়লে অনেক শক্তও হতে পারে। ম্যাডাম তো আমার উপর মনে হয় রেগে যাচ্ছেন। রাগার দরকার নাই, শান্ত হন। ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম, এই ছবি নিয়ে আমি আর আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব করব না। ঠিক আছে? তাও আপনি ভালো থাকেন, রাখবেন না। ধন্যবাদ, খুব খুশি হলাম। আসি তাহলে। যাবেন? এই ফটি ম্যাডামকে একটু আগে আছে। জি জি ম্যাডাম, চলো। লাগবে না। না না, স্যার বলছে চলো ম্যাডাম। যাও। সময় গেলে সাধন হবে না, তখন কষ্ট অনেক বেড়ে যাবে। আরে আমি জীবনে যা চাই তা পাই, এমন কোনো ঘটনাই নাই, দৃষ্টান্ত নাই, নজির নাই যে আমি চাইছি কিন্তু পাই নাই। আমার এই চোখ দেখলে অনেকের বাথরুম ক্লিয়ার হয়ে যায়। এখন ভালোই বলতেছি, শুনলে ভালো, না হইলে আমি জমি নেব। জমি আপনি রেজিস্ট্রি করে দিবেন, নিজের পায়ে হাইটা আইসা আমার রেজিস্ট্রি করে দিবেন। আমি বসরুল হাকিম, আমার ওই চোখ দিয়া আপনি তাকাইতে বাধ্য করেন না। ও বন্ধু লাল গোলাপ। আসসালামু আলাইকুম আপা।
ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তুই কি ওই হোস্টেলের মালিক? না না, এটা কেন? আচ্ছা, তাহলে তুই রিভা আর লিসাকে চিনিস? ও আপা, ওই যে নতুন সুন্দর করে দুইটা মেয়ে আসছে, ওই দুইটার কথা বলছেন? হ্যাঁ, চিনি তো। হ্যাঁ, মেয়েদের সম্পর্কে তো তুই খুব ভালো খোঁজ খবর রাখিস, তাই না? ওই রাখতে হয় আর কি, বোঝেন না, আমারও তো একটু দায়িত্ব আছে ওই আর কি। হ্যাঁ, সেটা তো জানি। আচ্ছা, রিভা আর লিসা রাতের বেলা হোস্টেলে ফেরায় তাদেরকে তুই প্রশ্নে জর্জরিত কেন করেছিস? কি কারণ? আপা, আমি তো কিছুই কইনি, বরং ওরাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে। তাই না? আচ্ছা, তোকে কি আমি চিনি? মানে তোকে আমি চিনি? হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমার চেনেন, আপনি তো আমার কাছের, আমি তো আপনার কাছের, আপনি তো আমার চেনেনই, সবচেয়ে ভালো চেনেন। একদম ভালো জানি, তোর মতো একটা বদমাস, চোর, বাটপার, লুচ্চা কোথাকার। আপা, এই বিল্ডিং এর সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু আপনি তো আমাকে চেনেন, আমি কত সৎ এবং কত পরিশ্রমী। কিন্তু আপনার এই যেসব কথা আমার কইলেন, আজকে বুঝলাম যে আপনি আসলে আমার চিনতে পারেননি। খুব কষ্ট পেলাম, আমি যে আপনার খুব কাছের লোক, সৎ লোক, এটা আপনি বুঝতে পারেননি। আরে সরি রে, আমার খুব কান্না পাচ্ছে, আয় একটু আদর করে দি, আমার খুব কান্না। একদম চর মেরে চোপা বন্ধ করে দিব। তুই ভেবেছিলি অতিরিক্ত পাওয়ার দেখাবো আমি এই মেয়ে দুটোর সামনে, যে এই হোস্টেলের প্রধান আমি, হত্যা করতে আমি, না? হ্যাঁ, কি ঘুষ দেয়নি বলে সেই জন্য? বদমাস কোথাকার। আমি তো এসব চাইনি আপা। একদম বললাম না, আর একটা কথা বলবি তো চোখ প্রায় একদম চাপা বন্ধ করে দেব। বুঝতে পারিছি, এই সব দোষ এই গরিবদেরই দেবেন। হ্যাঁ, এই যে থাপ্পড় দিতে দিতে কি করে যান, আমার গালে বেশি ফুলাই গেছেন। 10 টাকা দিতে প্যারাসিটামল, প্যারাসিটামল না কি যেন কয়, খাতাম। আল্লাহ বিচার করবো সবার। আসি, রুদ্র ছেলেটা তোকে অনেক ভালোবাসে, তাই না? মনে হয়, হয়তো বা। তোর কি মনে হয় ছেলেটা কেমন? আমি না আসলে এইসব নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না, আমি এই ব্যাপারে পড়তে চাই না একদম। ভালো রেজাল্টের জন্য তোমাকে ফুলের শুভেচ্ছা। থ্যাংক ইউ। আর কিছু বলবেন? না, বাট আমি একটা কথা ভাবছিলাম, তুমি এত মিটিং শিটিং করো, এর মধ্যে ভালো রেজাল্ট করা হাউ ইটস পসিবল? আপনি ভুল বলছেন, আমি সেরকম মিটিং সেটিং করি না যেরকমটা আপনি ভাবছেন। আমি পড়ালেখাটাই। আর কিছু বলার আছে? না হয় আসতে পারি। আমি এই কলেজে ভিপি পল্টন চৌধুরী, সবাই আমার সাথে অপেক্ষা করে দেখা করার জন্য, আর তুমি? আমি এমনই। আচ্ছা পল্টন ভাইয়া, আমিও তো ভালো রেজাল্ট করেছি, ওই আমাকে তো কনগ্রেটস করলেন না এরকম ফুল দিয়ে? মেনি মেনি কংগ্রেচুলেশনস, বাট ওই ফুলটা স্পেশালি রিমুভ জন্য। তোর ফুল লাগবে? ধর, এই ফুল তুই নে। না না, ভাই রাঙ্গাবার লগে যে মিটিং আছে, মাথায় আছে তো? 4:30। ম্যাম কেমন আছেন? আমার আর ভালো থাকা, তুমি কেমন আছো? আছি ভালো। ম্যাম, ওই বিষয়টা নিয়ে কি পরে আর আলোচনা হয়েছিল? হ্যাঁ, আমাকে ডেকেছিল, আমি অবশ্য এবার শক্ত ভাষায় কথা বলে এসেছি। খুব ভালো করেছেন ম্যাম। মানুষ না শক্তের ভক্ত নরমের জম। তবে ওই হাকিম সাহেব লোকটা ভালো না। ম্যাম, আপনি একটু সাবধানে থাকবেন। সাবধানেই থাকবো আমি। আচ্ছা, আপনার যে জমিটা নিয়ে কথা হচ্ছিল, সেই জমিটা আসলে কেন চাইছেন আপনার কাছ থেকে? বেসিক্যালি আমার যে জমিটা, এটা চারপাশে যে জমি আছে সবগুলাই ওনার,
আর উনি ল্যান্ডের বিজনেস করে, সো আমার ওইটুকু জমি হলে ওনার পুরোটা হয়ে গেল, দ্যাটস ইট। ও মানুষ কত খারাপ আসলে। ওনার মতো অসাধু ব্যবসায়ীর জন্য যারা সত্যিকার ব্যবসা করে ওরা অনেক লসে পড়ে যায়। আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ম্যাম, আপনি যাই হোক যত কিছু হয়ে যাক না কেন আপনি অসাধু ব্যবসায়ীর কাছে আপনি মাথা নত করবেন না। আরে না না, আমি ওনার কাছে একদমই মাথা নত করবো না। মাথা কি আর কি এমনিতে নত করে? অনেক সময় বাধ্য হয়ে মাথা নত করা লাগে। কেন স্যার, কি হয়েছে আপনার? বাচ্চাগুলি পড়াশোনা করতেই চায় না, মাথাটা একদম নষ্ট করে দেয়। কোন ক্লাসে গিয়েছিলেন স্যার? আর ওই যে ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েরা ইংলিশ কিছুই জানে না, কিন্তু প্রশ্ন করে সব জটিল আর কঠিন। রিমু, তুমি একটু এসো, আমি ম্যাডামের সাথে কিছু কথা বলবো। স্যার আপনিও? আপনিও কি? কিছু না স্যার, আসেন। জি স্যার, কি বলছিলেন? আরে চলুন না আমাদের রুমে গিয়ে বসি ওখানে। স্যার আমার আসলে সময় হবে না, ক্লাস আছে তো। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম আপনি আমার একটা সমস্যার সমাধান করে দিতে পারবেন? স্যার কি সমস্যা সেটা বলেন, জেনে দেখি পারি কি পারি না। ওই 143 এটার মানে কি? 143 আবার কি মানে হবে? 143 মানে 143? না না না, যদি তাই হবে তাহলে ওরা 143 মানে বাচ্চাগুলি 143 বলে হাসছিল কেন? স্যার সেটা আমি জানি না, মানে এটা যদি অন্য কোনো মানে থেকেও থাকে সেটা আপনি অন্য কারো কাছ থেকে জেনে নেন। আরে ম্যাডাম, মনে করেছেন আমি এটার মানে জানি না? জানি। 143 মানে হলো আই লাভ ইউ। তাহলে ফান্ডে এখন কত আছে দেখাইলেন আপনি? প্রায় 30 লাখ টাকা। 30 লাখ। এটার স্টেটমেন্টটা আপনি আমার মেইলে দিয়ে দেন। ঠিক আছে, তাহলে আমি ব্যাংক থেকে স্টেটমেন্টটা উঠিয়ে আপনাকে মেইল করে দেব। এই টাকাটা আপনি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন। হ্যাঁ, সমস্যা নেই। আপনি তো সভাপতি, আপনার কাছে তো টাকাটা থাকতেই পারে। আর আমি তাহলে টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু সভাপতি হিসেবে আপনার তো কিছু পেপারসে সাইন করতে হবে। তো আপনি রেডি করে রাখবেন, আমি সাইন করে দেবো, অসুবিধা কোথায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পেপারসগুলো রেডি করে আপনার কাছে পাঠিয়ে দিব। আপনি একটু কষ্ট করে সিগনেচারটা করে দিবেন, ঠিক আছে? আরেকটা বিষয়, কলেজের জ্যোৎস্না ম্যাডাম, ওনাকে একটু চাপের মধ্যে রাখতে হবে। যতটা চাপে রাখা যায় ততটাই আছে, কিন্তু এটা তো আমার ইঙ্গিতে হচ্ছে সেটা প্রকাশ করা যাবে না। ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন রাঙা ভাই, আপনার কথা তো আমি শতভাগ পালন করব এবং সেই ব্যবস্থা মতোই সব কিছু চলবে। কিন্তু মানে বিনয়ের সাথেই জানতে চাচ্ছি, মানে কারণটা বলা যাবে কি? এখন বলা যাবে না, আর প্রয়োজন ছাড়া কোনো আলাপ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। হ্যাঁ, তাহলে রাঙা ভাই আমি উঠি। হ্যাঁ উঠবেন? জি। চা নাস্তা কিছু? না না, হ্যাঁ কলেজ পড়ে আছে বলছেন না, একটা সেকেন্ড পরে গেলে তো কি ঘটে যায় না। এ ফটিক, ফটিক আপনাকে পৌঁছায়। আমি একটা বিষয় অনুধাবন করলাম। কি ব্যাপার আপু, তুমি তো একদম সাহিত্যিকদের মতো কথা বলতেছো। শোনো, আমি যদি সাহিত্যের ভাষায় কথা বলি তাহলে আমার চেয়ে সুন্দর প্রমিত বাংলা তোমরা কেউ কথা বলতে পারবা না। আচ্ছা, সেটা না হয় বিশ্বাস করলাম, তো তুমি মেন কথায় আসো। কি অনুধাবন করলাম? অনুধাবন করলাম সুন্দরীদের যেরকম সুবিধা আছে
আবার নানান অসুবিধাও আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ঠিক বলছো, সুন্দরীদের সুবিধা অসুবিধা থাকে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা তুমি কি করে বুঝলা? এই যে আমাদের গ্রামের সব ধনী ছেলেরা আমাকে বিয়ে করার জন্য লাইন ধরে আছে। আমার খালাতো ভাই ফ্রান্সে থাকে, ও ওখানে ব্যবসা বাণিজ্য করে, আমাকে বিয়ে করার জন্য দেশে চলে আসছে। আমি এখন বিয়ে শাদী করবো না, বিসিএস দিব। আর কি এমন বয়স হয়েছে যে আমার এখনই বিয়ে শাদী করতে হবে? সেজন্য আমি চাই বিয়ে শাদী আমি পরে করব, তবে হ্যাঁ আমি একটা ভালো মনের মানুষ দেখে বিয়ে করব। টাকা পয়সা আমার কাছে কোনো ব্যাপার না। যাক আপু, আজকে আমি একটা বিষয় নিশ্চিত হইলাম। কি বিষয়? এই যে তোমার চেহারা অনেক সুন্দর, কিন্তু সমস্যাটা কি জানো, তোমাকে দেখে না বোঝা যায় না যে তোমার চেহারা অনেক সুন্দর, কিন্তু যেহেতু তুমি বারবার একই কথা বলতেই থাকো তুমি অনেক সুন্দরী, তাই আজকে আমি মেনেই নিলাম যে তুমি সুন্দরী। রূপালী, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। অপমান? না না, আমি কোথায় তোমাকে অপমান করলাম বলো তো? দেখো, আমি কিন্তু তোমাকে একটা মিডিয়াম সুন্দরীর জায়গায় রেখেছি, মানে মিডিয়াম সুন্দরী ভাবি, কিন্তু এই যে তুমি বারবার নিজেকে অনেক বড় সুন্দরী মনে করো, এটা কি ঠিক বলো? এইটা তো ঠিক না। আমি আমার নিজেকে বড় বলি, মানলাম, কিন্তু তুমি আজকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছো, এটা কিন্তু ঠিক না রূপালী। আহা, তোমরা কি সব সময় ঝগড়াই করো? আমাকে বলো তো, কি নিয়ে ঝগড়া করতেছো তোমরা আবার? দেখো না, ও আমাকে না কথা কথা খালি অপমান করে। তুমি ওকে অপমান করে কেন কথা বলো? এটা কিন্তু একদম ঠিক না। শোনো, আমি না তোমাকে একটা কথা বলি, আপু যখনই তোমাকে এই ধরনের কথাবার্তা বলবে তুমি একদম পাত্তা দিবে না, কারণ কি জানো, আপু নিজে নিজেই এই কথাগুলো ক্রিয়েট করতে পারে। একদম চুপ করো তুমি। আমি জানি তুমি ওকে অপমান করো, কি সুন্দর সুইট একটা মেয়ে, ওকে তো মেকআপ ছাড়া দেখতেই খুব সুন্দর লাগে, অনেক সুন্দরী, তুমি কেন ওকে অপমান করবা বলো আমাকে? আরশি, তুমি একমাত্র আমার গুরুত্বটা বুঝতে পারছো, এই জন্য তোমাকে আমার একটুখানি ভালো লাগে। একটু না না না, একটু না, তোমাকে আমার অনেক ভালো লাগে। আর শোনো রূপালী, এই হোস্টেলে আমি তো সবচেয়ে বেশি সুন্দর, আর আমার পরে যদি কেউ সুন্দরী হয় সেটা হচ্ছে আরশি, এই জন্য ও আমার গুরুত্বটা বুঝতে পারছে, আর আমার এই জন্য আরশিকে একটু ভালো লাগে। যাক বাবা, কেউ তো একটু সুন্দরী এই হোস্টেলে। নীল চোখের মেয়েটি, পাশের বাড়ির মেয়েটি, 15 তোলা মেয়েটি, আদর মাখা মেয়েটি, কেমন আছো তুমি? পুতুল খেরা মেয়েটি, কেমন লাগলো কবিতাটা? কিরে, আমার নতুন টি শার্ট ওই চিপায় ফেলছে কে? আমি ফেলছি। তুই আমার নতুন ধোয়া টি শার্ট ওই চিপায় ফেলছিস কেন? তো আমার শোয়ার জায়গায় আপনি এনে ফেলাইছেন, আমি এই জায়গা শুভ না, এই জন্য ফেলাই দিছি। এই রুম কি আমি থাকি না? এই রুমের মানুষ আমি না? তুই আমার টি শার্ট তুই চিপার মধ্যে ফেলাই ডাক ফেলে দিছস, এটা ধুইতে আমার কত টাকা লাগবে? এই তোরা সকালে এখানে আসছস, এর জরিমানা আমি চাই। আজব ব্যাপার ভাই, এগুলো কি বলেন আপনি? আরে ভাই কি হয়েছে, কি নিয়ে চেঁচামেচি করতেছেন? আরে এত চিল্লা চিল্লি করে কি আছে, একটা স্বাভাবিক জিনিস তো, তুমি সরি বলে দাও বড় ভাইকে। এই তো সরি মরির গোষ্ঠী গেলাই। এই তুরাস, তোর বন্ধু আমার এই নতুন ধোয়া টি শার্ট ওই চিপার মধ্যে ফেলা ময়লা ভরাইছে, এর জরিমানা দিতে হবে আজকে। আরে ভাই আপনি, এটা তো কোনো ক্ষয়ক্ষতি হয় না, ছিঁড়ছে না কিছু হয়েছে, এর বিচার দেওয়ার কি আছে? ও এখন দুই বন্ধু এক হয়ে গেছো তাই না? এখন এটা কোনো দোষ না ভাই, দুই বন্ধু এক হওয়ার কিছু নাই, যেটা সত্যি কথা সেটাই বলতেছে, ভাইও বুঝতেছে, সবাই বুঝতেছে। এটা আপনি শুধু শুধু আর্গুমেন্ট করতেছেন ভাই। এই টি শার্ট নিয়ে দরকার হলে আমি হাজারা বেগমের কাছে যাব, কিন্তু আমি এর জরিমানা উঠায় ছাড়বই, যেমনটা আমার কাছ থেকে নেওয়া হয়েছিল। ভাই আপনি যান, যা বিচার দেন, যান। আরে আজব ব্যাপার, এরকম কেন হচ্ছে? হ্যাঁ, রুমমেট থাকলে এরকম একটু হতেই পারে, আর টি শার্ট তো আপনি একটু ধুয়ে নিন। কালকে সকালে এটার বিচার হবেই। ভাই আপনি যান না ভাই, আপনি এখনই যা বিচার দিয়ে আসেন, যান। আপনি যান যান, যা বিচার দিয়ে আসেন, যান যান, আগে বিচার দিয়ে আসেন, দেখি কি হয়। টি শার্ট নিয়ে বিচার দেন। এই তোর কবিতা বন্ধ কর। আর তোর কবিতা আমি বারবার বলছি পড়তে না, রাত্রে কইরা। কবে যেন কানমান পাইছে মাইরে দিবে। নীল চোখের মেয়েটি, পাশের বাড়ির মেয়েটি, আদর মাখা মেয়েটি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। তো জোসনা ম্যাডাম, আপনার উপর একটা অবজারভেশন আছে। জি স্যার। আপনি কলেজের গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে আপনি লেট করেন, টাইমলি আপনি প্রেজেন্ট থাকতে পারেন না, এবং প্রায় আপনি ভিডিও করে কথা বলেন।
আমার না সবাইকে ভয় লাগে, কিন্তু আপনাকে না আমার ভয় লাগে না কোনো। আমাকে কেন ভয় লাগে না? স্যার লাল চা নোনতা বিস্কুট খাবেন? কি প্রিন্সিপাল স্যার এতক্ষণ এখানে দাঁড়ানো ছিল না? জি ম্যাডাম, এখানে দাঁড়াইছিল আর আপনার দিকে তাকাইছিল। ভাইয়া অনার্স ফাইনাল ইয়ারের কোশ্চেন খুব হার্ড হয়, এই জন্য আমি অনার্স পাস করতে পারতেছি না। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের